তো দেখো গাইস আমাদের কলেজে কত সুন্দর সুন্দর ফুলের গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ মোনালিসা অফিসিয়াল। আজকে আমরা যাবো কলেজ, তো কলেজের জন্য বেরিয়ে গেছি। আমি আমার বান্ধবী বেরিয়েছি, এখন অনেকে আসতে দেরি আছে, তাদের জন্য দাঁড়িয়ে আছি। যাওয়া যাক, আজকে দিনটা অনেকটা ভারী করে রেখেছে, বৃষ্টি আমরা বেরিয়ে গেছি টাকলার মতো। তো গাইস দেখতে থাকো। তো গাইস আমরা বেরিয়ে গেছি কলেজ, এখন ডিজে আছে আর দিনটা একদম মেঘলা মেঘলা করে রেখেছে গাইস, মনে হয় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো দেখা যাক রাস্তা পথে বৃষ্টি পাই না কি পাই। তো চলো। তো গাইস চলে এসেছি সাবসি স্টেশন। তো গাইস এটা হচ্ছে আমাদের কলেজের রাস্তা, রাস্তার পাশে আবার শ্মশান ঘরও আছে, তাই আমরা এটা দিয়ে আসা যাওয়া করি। এটাই হচ্ছে আমাদের মেন রাস্তা। আমাদের কলেজের পাশে এই মসজিদটাও আছে, তোমরা অনেকে অবশ্যই চেনো। তো গাইস ইয়ার্কি মারতে মারতে আমরা শামসি কলেজের বয়েজ হোস্টেলের সামনে চলে এসেছি এবং তো গাইস ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি, এখন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো ফাইনালি গাইস আমরা কলেজে ঢুকে পড়েছি। তো কলেজের ভিতরের যেটা দৃশ্য সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কলেজের লুকটা কেমন লাগছে গাইস কমেন্টে বলো সবাই। বৃষ্টি ভেজা কলেজ আমাদের, কিছু করার নাই গাইস, কলেজে আসতেই হবে। মাস্টার মশাই ডেকেছে মানে কলেজ আসতেই হবে, বাধ্যতামূলক। মাস্টার আমাদের ডাকলে কুত্তার মতো দৌড়ে দৌড়ে আসতেই হয়। ওই কি করছিস ওগুলা? খেপি प्यारी समझ गई। আমাদের ক্লাসরুম, তোমাদের এখন আমাদের ক্লাসরুম দেখাবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। কেউ আসেনি তো গাইস। বান্ধবীটা আগে থেকে এসে বসে আছে ক্লাসরুমে, কেউ নাই, পুরোটা ফাঁকা। গাইস আমার বান্ধবী এত ব্লগ তৈরি করে, আপনারা কেন লাইক কমেন্ট শেয়ার করেন না? বুঝেন না কেন আপনারা কষ্ট করেন? कैसा लगा मेरा मजाक? বলছি যে গাইস আপনারা ভালো করতে পারবেন না তো খারাপ করবেন না, দয়া করিয়ে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। হ্যালো গাইস, এটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী। তো আমরা কয়েকজন যেগুলো এসছি সেগুলোই মাছির মতো ভিনকাচ্ছি এই কলেজটাই। আর কোনো ছাত্র পাওয়া যাচ্ছে না গাইস, কি বলবো, আমাকে এত হাসি পাচ্ছে। আমরা কয়েকজন এসে মাছির মতন ভিনকাতে আছি। স্যারও এখন, স্যারকেও দেখা যাচ্ছে না। को पैसा बर्बाद पहन चोद, को पैसा बर्बाद पहन चोद। দেখো গাইস বান্ধবী আমার পোজ মারছে ফটো তোলার জন্য। अच्छा हमको सिखा रही है। গাইস আমাকে ফুলগুলো দেখে লোভ লেগে যাচ্ছে প্রচন্ড, কত সুন্দর সুন্দর ফুল। এত উঁচুতে আছে যে ভাঙতেও পারবো না। গাইস আমরা কলেজে না উঠলে আমরা জানতেই পারতাম না যে এত কুকুরের মতন দৌড়াদৌড়ি করতে হবে। কি বলবো গাইস, যাকে বলে যাকে বলে কুকুর, কুত্তার
জাত, কুত্তা জাতের থেকেও খারাপ। এত দৌড়াদৌড়ি করে আমাদের স্যারগুলো, কি বলবো। স্যার বলেছিল 12টার দিকে আসে, আজকে এখন 12:30 বেজে তাও স্যারের দেখা নাই। কোথায় স্যার আছে জানে না। তো দেখাই যাক স্যার কতক্ষণে আসে। আমরা এখানে মাছিগুলোর মতো ভিনকাতে আছি, দেখতেই পাচ্ছ সবাই মাছিগুলোর মতো ভিনকাতে আছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? Eternity later. কেনে পরীক্ষা আছে আইডা রে ভাইবা যদি দিয়ে রাইতে হয়ে গেল কি যে করব। আর ভাইবাতে নিজে না আসলা ফের হবে না, নাম্বার কেটে দিবে। ম্যাম তো বলেই দিল। আর যেটা বলে ওটা বলেই দিবে। উপরে দিবে, ভাইবা যদি তোমরা না উপস্থিত থাকলে তোমাদের কেটে দিবে। তো গাইস আমাদের কলেজের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো গাইস আমার বান্ধবী কিছু বলতে চাই, তো আমার বান্ধবীর কাছ থেকে জেনে নাও কি বলতে চাই। আজকে আমাদের কলেজ থেকে বেরোনোর সময় আজকে মনটা প্রচুর খারাপ। কেন কেন স্যার ম্যাম বলো দুটো কোশ্চেন প্রজেক্ট লিখতে দিয়েছে, দুটোকে পড়তে ভাগাভাগি করে দিয়েছে। সেই জন্য এই ভাগাভাগি করা করিতে কেমন দৌড় ঝাঁপ করতে হচ্ছে। আমাদের মাথাটা পুরো খারাপ করে দিয়েছে, পরীক্ষা টাইম, সামনে পরীক্ষা আছে। কি বলবো গাইস, মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না কিভাবে তৈরি করবো প্রজেক্টগুলো। আর আমাদের কলেজে সব থেকে ভারী ভারী প্রজেক্ট দেবে। ম্যাম স্যার বলেছে তো স্কুলে যে প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, কোথায় কি বসাতে হবে স্যার ম্যাম, স্কুলে যে আমাদের এগুলো কাজ করতে হবে। তো আমাদের দৌড়া ঝাঁপা করতে হবে। তো গাইস আমরা বুঝতে পারছি না যে কী করে কাজটা করি। ওই টাইমও দেয়নি স্যার, 9 দিন টাইম দিয়েছে। আমাদের এই কলেজে উঠে আমাদের হালত খারাপ হয়ে গেছে দোস্ত। कैसे करेंगे या बात। আমাদের স্কুলেই ভালো ছিল, যখন স্কুলে ছিলাম ভাবছিলাম যে কলেজে উঠলে মাস্তি করবো, এনজয় করবো, কিন্তু কলেজে উঠে আমাদের সাজা হয়ে গেছে, বলে বোঝানো যাবে না। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलना? বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন এখান থেকে গিয়ে বাস ধরবো। আজকে বাসের হরতাল গাইস, দুঃখের ব্যাপার। আসার সময় একটাও বাস পাইনি। আমরা আসার সময় যেই টোটোতে এসেছিলাম সেই টোটোতেই ডাইরেক্ট এসেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে বাসটা আছে হরতাল আছে। তো দেখাই যাক যাওয়ার সময় কি হয়, আবার মনে হয় টোটো বা অটো ধরতে হবে। তো বাড়ি গিয়ে ব্লগটা আমি শেষ করবো। তো এখানে বাস ধরার জন্য সবাই দাঁড়িয়ে আছে। মনে হয় সবাই ভুলেই গেছে যে আজকে হরতাল, তো টোটোতে যেতে হবে। তার জন্য দেরি না করে টোটোতে এগোই। চলো টোটোতে এগোনো যাক। ছেলে আলী শামসিকে ছেড়ে হরে কৃষ্ণ। টাটা, বাই বাই শামসি কলেজ, নেক্সটে দেখা হবে। শামসি মতো করে যাও। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে রতুয়ার দৃশ্য। দেখো গাইস এই মেয়েটা বাড়ি থেকে বেরোলে খিদা লেগেছে, যাকে বলে ভুক্কার মানুষ। ओ भाई मारो मुझे मारो। তো গাইস ফাইনালি আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। এইটুকুই, বাই।